কি হলো? অকালে কি তুফান? হ্যাঁ, বৈশাখ মাসের জ্বর নয় এটা, এটা হলো মাঘ মাসের জ্বর। মাধব, তুমি কি করছো? এইগুলো কি করছো? এগুলো কি করছো ঘরে? হ্যাঁ, কি ব্যাপার বৃষ্টিতে? বৃষ্টিতে ভেজা গোরাঙ্গি এখন আসলো স্কুল থেকে। এ কালি মুখে কালি, আমরা একটা ঘরে দুধ বিলাই কলা পালি। দিয়ে ঠিক না, ভগবান তো ভাবের ভোগী না। আমাদের জগন্নাথে রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আজকে ওয়েদার খুব খারাপ, বারবার চলে যাচ্ছে লাইট, আর ঝড় আসার সম্ভাবনা রয়েছে। দেখি সকাল সকাল এখন দেখছিলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কি হয় আপনাদের দেখানোর চেষ্টা করব। আর ভিডিও বানানোর টাইম পাচ্ছিলাম না, কালকে ছিল বৈষ্ণব সেবা, আর ঘরে তো বলিয়া খাওয়া পারেনি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মাধব, তুমি সবাইকে বলো রাধে রাধে, বলতে পারবে? বলো রাধে রাধে, বল বল বল। কি হলো? অকালে কি তুফান? হ্যাঁ, বৈশাখ মাসের জ্বর নয় এটা, এটা হলো মাঘ মাসের জ্বর বৃন্দাবনে। কি হলো? বৈশাখী ঝড়, কালবৈশাখী। কাল বৈশাখী এখন আসেনি তো এখন। ওইদিকে দেখেন, যদি কালবৈশাখী না আসে তাহলে বলবেন। অকালে অকালে হচ্ছে বৃষ্টি। ওইটা ফুল ভিডিও দেখাবো ইউটিউব চ্যানেলে, আমার আমার মেন চ্যানেলে দেখাবো। ইস, ওইদিকে একটু ছাদে উঠে ওইদিকে দেখিয়ে আসে। ওটা মেন চ্যানেলে দেখতে পাবো, আকাশ বিন্দার ব্লগে দেখতে পাবে। মাধব, তুমি কি করছো? এইগুলো কি করছো? এগুলো কি করছো ঘরে? হ্যাঁ, হ্যাঁ, কি করছো তুমি এটা? হ্যাঁ, বসো, উঠে বসো, উঠে বসো, উঠে বসো, 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 উঠে বসো, উঠে উঠে বসো। নাকে কালি মুখে কালি, আমরা একটা ঘরে দুধ বিলাই কলা পালি। দিয়ে বিলাই পালি। বিলাই পালি, এই দেখেন, নাকে কালি মুখে কালি, দেখেন এই যে মুখের মধ্যে কালি লেগে আছে। দুধ কলা পিছনে পড়ে যাবে এটা। হুম, মুখের মধ্যে কালি লেগে আছে। কোথায় কালিটা কি করে লাগলো? কোথায় চুরি টুরি করতে গেছিলে নাকি রান্না করে? না লুকিয়ে কিছু খাচ্ছিলে করার থেকে উঠি উঠি? সকাল থেকে দুপুর অবধি যদি রান্নাশালায় থাকি তাহলে কালি লাগবে না হাতে? আচ্ছা, মনে হচ্ছে 8 থেকে 10-15 জনের লোকের রান্না হচ্ছে ডেলি। আর কি ঘরেতে জনসংখ্যা গুনে দেখেন। হ্যাঁ, মাধব, তুমি তুমি কতটুকু অন্ন খাও বলো তো? তুমি কতটুকু অন্ন খাও সকাল থেকে? কখন কতটুকু খাও? হ্যাঁ, এ কি, এ কি? এ নেমে যাচ্ছে বিছনা থেকে, নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে। তো আজকে মহাপ্রসাদ দর্শন করে নিন, অনেকদিন পরে তো ভোগ দর্শন করাচ্ছি। আজকে পনির সবজি আর ডাল হয়েছে, ফুলকপি আলু ভাজা, আর হলো জিরা রাইস। আজকের মহাপ্রসাদ, মহাপ্রসাদ কি যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে শ্রী রাধা মাধব লালজি দর্শন করে নিন আগের রূপে, কেননা বাইরে বৃষ্টি হচ্ছে, হাওয়া চলছে, ঠান্ডা আছে। তো ভগবানের সেবা হয় ভাব থেকে, এই নয় যে আপনি নিয়ম মেনে নিলেন, নিয়ম অনুযায়ী করে যাচ্ছেন, ভগবানের কষ্ট হচ্ছে। ভগবান হলেন ভাবের ভোগী। এখন তো মন্দিরে বসন্ত পঞ্চমীর পর থেকে বৃন্দাবনে আর ঠাকুরকে সোয়েটার পরানো হয় না, কিন্তু মন্দিরের নিয়ম তাদের কাছে রয়েছে, কিন্তু আমার নিয়ম আমার কাছে আছে। একটু বলবেন যে মন্দিরের থেকে আপনি বড় হয়ে গেছেন নাকি? ওইটা কথাটা ঠিক না। ভগবান তো ভাবের ভোগী না। আমাদের জগন্নাথে কর্মা ভাই বলে একটা ভক্ত ছিল একজন মানুষ, স্নান টান অর্চ আসমান আদি করে ভগবানের মন্দিরে যায় শুদ্ধ বস্ত্র পরে, তারপর ভগবানের সেবা হয়। কিন্তু কর্মা ভাই ঘুম থেকে উঠে মুখ ধোয়ার টাইম নেই, সোজা চলে যেত রান্না করে, আর রান্নাঘরে গিয়ে জগন্নাথের জন্য খিচুড়ি বানাতেন। স্নান নেই, হাত পা ধোয়া নেই, আর সেই খিচুড়ি খাওয়ার জন্য জগন্নাথজির সাক্ষাৎ ওনার 56 ভোগ ছেড়ে এসে ওনার ভক্তের কাছ থেকে খিচুড়ি খেতেন। এই জন্য আমাদের জীবনে আমরা যদি
ভগবানের জন্য যাই কিছু করি না কেন, হৃদয়ের মধ্যে যদি ভাব নেই, ভগবানের প্রতি প্রীতি নেই, ভক্তি নেই, তাহলে ভগবান কোনোদিনও সেটা স্বীকার করে না। এই জন্য ভগবান হলেন ভাবের ভোগী। ভগবানের সৃষ্টি জগৎ, ভগবানের সৃষ্টির মধ্যে সমস্ত খাওয়া খাদ্য ইউজ করার জিনিস সমস্ত কিছু ভগবান সৃষ্টি করেছে। তো ভগবানকে দিব কি? এই জগৎটাই তো ভগবান সৃষ্টি করেছে, ভগবানকে দিব কি? এই জন্য ভগবানকে হৃদয়ের ভাব প্রীতি প্রেম দিয়ে সেই জিনিসটাকে দিন আর সেই সেবাটা করুন, তাহলে ভগবান প্রসন্ন হবে। এই কলিকালে নাম আর ভগবানের সেবা, ভগবানের প্রতি নিষ্ঠা প্রেম প্রীতি আমাদের জীবনে করা উচিত। তাহলে হয়তো ভগবানের কৃপায় আমরা ভগবানের ধাম লাভ করতে পারবো। তো কৃপা হলো করে পাওয়া। আমাদের জীবনে যখন আমরা ভগবানের জন্য কিছু করব, বা আপনি এই জড়জগতিক হিসাবে যদি আপনি দেখেন, যদি আপনি কারোর জন্য কিছু উপকার করেন 1 দিন 2 দিন 3 দিন, তাহলে সে চিন্তা করবে সেই ব্যক্তিটা তো আমার জন্য অনেকটাই হেল্প করছে, আমাকে কেয়ার করছে, তো তার কিছু উপকার করি। তো সেরকমই আপনি যদি ভগবানের জন্য কিছু করেন, কৃষ্ণের জন্য কিছু ভাবেন, ভগবানের নাম জপ করেন, কৃষ্ণ সেবা করেন, বৈষ্ণব সেবা করেন, ভগবানের জন্য সুন্দর সুন্দর ব্যঞ্জন বানিয়ে ভোগ লাগান, ভগবানের জন্য সুন্দর সুন্দর ফল এনে ভগবানকে নিবেদন করেন, তো দেখবে যে এই ভক্তটা আমার জন্য কতটুক প্রীতি আছে, ভক্তটা কতটা করছে আমার জন্য, তখন ভগবান সেই ভক্তের উপরে কৃপা করে। তো এই জন্য আমাদের জীবনে যদি আমরা ভক্তি প্রীতি ভাব না থাকে, তাহলে আমরা ভগবানের নিকটে যেতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো, আমাদের জীবনে অহংকার ক্রোধ হিংসা এই জিনিসটা আমাদের জীবন থেকে ত্যাগ করতে হবে, তাহলে আমরা কৃষ্ণের চরণে আসতে পারবো। না হলে আমাদের জীবনে ভগবানের চরণে এসেও আমরা এই জড়জগতিক মায়ার টানই টানবে। রাধে রাধে। তো আজকে ওয়েদার ঠান্ডা বলে ভগবানের আজকে সোয়েটার পরানো হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। রাধে শ্যাম। কি ব্যাপার বৃষ্টিতে? বৃষ্টিতে ভেজা গোরাঙ্গি এখন আসলো স্কুল থেকে, সে অপেক্ষা করতে করতে এখন বেজে গেছে বেলা 2:30। স্কুল থেকে তো স্কুল ছুটি হয়ে যায় 1:30 বাজে। স্কুল থেকে আসতেই গেছে নাকি? স্কুল থেকে আসতেই 1 ঘন্টা লেগে যায়। তো আজকে গোরাঙ্গির পরীক্ষা ছিল, তো সকাল থেকে তো ভিডিও বানানো হয়নি। তো গোরাঙ্গি কি পরীক্ষা দিয়েছে, গোরাঙ্গির কাছে কেমন হয়েছে কথা পরীক্ষা? বলে নাও। কেমন হয়েছে পরীক্ষা? পরীক্ষা কেমন হয়েছে? কি পরীক্ষা দিলে? কি লিখেছো? কি বলেছো? এখানে ড্রেস টেস খুলো, তারপরে রিল্যাক্সে জিজ্ঞেস হ্যাঁ? করো, একটু খেতে দাও, খিদে লাগছে সকাল থেকে হ্যাঁ খাইনি। কি পরীক্ষা? এবিসিডি লিখেছো? ইংলিশ পরীক্ষা ছিল। কি গাড়িওয়ালা কি দাঁড়িয়েছিল না ফোন করলো? হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম কখন আসবে, বললো এখনই আসবে। ওই যে মহারাজ চলে গেল। তুমি কি খাচ্ছ? রাজভোগ খেয়ে নিলে? আচ্ছা, কটা খেলে? এদিকে তাকাও। তো পরীক্ষা কেমন হচ্ছে তোমার? ভালো হয়েছে? আচ্ছা, কি করছো অন্ধকারের মধ্যে? সকাল থেকে বাসন পড়ে আছে, একার সংসার হলে সকাল থেকে বাসন পড়ে থাকবে, সারাদিনের বাসন একবারই যাবে। ছেলে সামলাতেই সময় ছিল। আচ্ছা, কি হলো? তো বৃষ্টি ভিজা দিনে কেমন লাগে? ইস একদমই বাজে। কি ঠান্ডাতে আবার বৃষ্টি, তার উপরে আবার এই ঠান্ডা জলে বাসন মাজা। মনে হচ্ছে এখন কম্বল ঢাকাটা দিয়ে শুয়ে পড়লে ভালো হতো, কিন্তু এখন ঠান্ডাতে এখন বাসন মাজতে হচ্ছে। কি ঠান্ডা জল। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে বৃষ্টি ভিজা দিন, ঘরের ভিতরে লাইট নেই, বাইরে এসে ভিডিও করতে হচ্ছে। তো কালকে বৈষ্ণব সভা ছিল আমাদের মন্দিরে, তো ছিলাম। খুব সুন্দর বৈষ্ণব সভা হয়েছে। অলরেডি আমার মেন চ্যানেল আকাশ বৃন্দাবন ব্লগ যে রয়েছে ওটাতে আপনি আপলোড করেছি, আপনারা দেখে আসুন। কি বৃন্দাবনে বৈষ্ণব সেবা হলো পরম সেবা। জীবনে ভগবানের সেবা আর বৈষ্ণব সেবা জীবনের পরম সঞ্চয়।
তো আপনারা চাইলে বৃন্দাবনে বৈষ্ণব সেবা করতে পারেন, স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে বেশি ভিডিওটা বড় করছি না, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। আর আমাদের এখন আসছে গৌর পূর্ণিমা, সে তো অনেক বাকি, এখন 1-1.5 মাস বাকি, তো অনেক সেবা রয়েছে, পরে আপনাদেরকে বলবো। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। রাধে রাধে।